আলাইহিস সালামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইলা ওয়া মা রিয়াদুল জান্নাহ, হে রাসূল দুনিয়ার জন্য জান্নাত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালাল মসজিদ, মসজিদ দুনিয়ার জমিনের জান্নাত। তোমরা যখন মসজিদে আসবা, মসজিদের মধ্যে তোমরা যখন ইবাদত করবা, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমরা ইবাদত করবা, জান্নাতে তোমাদের জন্য ফল সংগ্রহ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেছেন যে দুনিয়ার জমিনে মসজিদ তথা বেহেশতে যখন তোমরা প্রবেশ করবে, তখন তোমরা জান্নাতের ফল সংগ্রহ করবে, বেহেশতের ফল সংগ্রহ করবে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিন তো বেহেশত তাই নাই, দুনিয়ার জমিনের বেহেশত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালাল মাসাজিদ, ক্বালাল মাসাজিদ, তিরমিজি শরীফের হাদিস, ক্বালাল মাসাজিদ, মসজিদ। আল্লাহ রাসূল বলেছেন যে দুনিয়ার জমিনের জান্নাত হলো মসজিদ। যদি কেউ জান্নাতের মধ্যে ঢুকতে চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদে যেন আসে। মসজিদে আসার পর আল্লাহ তাআলার ইবাদত করলে, নবীজির দুরূদ পাঠ করলে, শুধু তাই নয়, রবের সন্তুষ্টি লাভের জন্য যখন মসজিদে আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন জান্নাতের জন্য ফল ক্রয় করলো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবা ছিলেন একজন ব্যক্তি, সালিমা নামে একজন ব্যক্তি আল্লাহর নবীর সাহাবা ছিলেন। ওই সাহাবা বাড়ি ছিল মদিনার মসজিদ থেকে অনেক দূরবর্তী। হঠাৎ করে মদিনার মসজিদের পাশে একটি জায়গা খালি হয়ে গেল, মানুষগুলো এখান থেকে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন ওই যে জায়গাটা খালি হয়েছে মসজিদের দ্বারে, ওই জায়গার মধ্যে হালিমা নামে একজন ব্যক্তি সাহাবী, দূরবর্তী তার জায়গা, মদিনা থেকে অনেক দূর।